মেয়েদের বিশ্বকাপে পাল্টে যেতে পারে বাংলাদেশের ম্যাচের ভেন্যু। আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হতে যাচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। তবে বিশ্বকাপ শুরুর আগেই বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপের অন্তত ৪টি ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা, যার মধ্যে রয়েছে উদ্বোধনী ম্যাচ, একটি সেমিফাইনাল, সম্ভাব্য ফাইনাল এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এই অনিশ্চয়তার কারণে বাংলাদেশের সূচিও পুনর্বিবেচনার সম্ভাবনাও তৈরি হয়েছে। সূচি অনুযায়ী ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে আয়োজিত ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা স্বাগতিক ভারতের। এই ভেন্যুতে নির্ধারিত রয়েছে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ, তবে পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনালটি সরিয়ে নেওয়া হবে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে। পাকিস্তানের বাকি ম্যাচগুলোর ভেন্যু শুরু থেকেই শ্রীলঙ্কা নির্ধারিত রয়েছে। বাংলাদেশ নারী দল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এছাড়া ২০ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের বাকি ৫টি ম্যাচ হবে ভারতের বিভিন্ন ভেন্যুতে, যার মধ্যে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বেঙ্গালুরুতে। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন এখনও রাজ্য সরকারের কাছ থেকে ম্যাচ আয়োজনে চূড়ান্ত অনুমতি পায়নি। এই জটিলতার পেছনে রয়েছে চলতি বছরের জুন মাসে বেঙ্গালুরুতে আইপিএল শিরোপা উদযাপনের সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন দর্শক। সেই ঘটনার তদন্ত এখনও আদালতে চলমান। এই অবস্থায় কর্ণাটক সরকার বিশ্বকাপের মতো বড় ইভেন্টের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে দ্বিধায় রয়েছে। ইতিমধ্যে স্থানীয় টি-20 আসর মহারাজা কাপও বেঙ্গালুরু থেকে মহীশূরে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, আমরা রাজ্য সরকারকে চিঠি দিয়ে অনুমতির অনুরোধ জানিয়েছি। এখনও তারা কোনো সিদ্ধান্ত জানায়নি, তবে তারা পুরোপুরি না বলেননি। কিছু সময় আছে হাতে, ধাপে ধাপে এগোচ্ছি। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসর আয়োজন নিয়ে বেঙ্গালুরু ভেন্যু অনিশ্চয়তায় পড়ায় আইসিসি ও আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে।